চাঁদকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, দুনিয়ার জমিনে পাঠালেন। পাঠানোর পরে মাটির কাছে বলে, হে মাটির আল্লাহ তাআলা তোরে ডেকেছে, তোমার নিয়ে যেতে হবে গো। আল্লাহ তাআলা মানুষ বানাইবে, আল্লাহ তাআলা প্রতিনিধি বানাইবে রে মাটি। মাটি হাওমাও করে কান্না করতে লেগেছে। আল্লাহ গো মাটির কাছে গেলাম, মাটি তো কান্না করতে লাগলো, সহ্য করতে পারি না গো আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাও। ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল ফেরেশতা আসলেন। আসার পরে আল্লাহ তাআলার হুকুমে তিনি গেলেন দুনিয়ার মাঝে। যাওয়ার পরে মাটির কাছে আসলেন। ও মাটি রে, আল্লাহ তাআলা তোমারে চেয়েছে রে মাটি, মেহেরবানি করে তুমি দাও। আল্লাহ তাআলার হুকুম অমান্য করা যাবে না। মাটি এত কান্না করে, ইসরাফিল আলাইহিস সালামের বড় মায়া লেগে যায়। এবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন। দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামের পরে মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ তাআলা হুকুম করলো, ইসরাইল যাও দুনিয়ার জমিনে যাও, তুমি মাটি নিয়ে এসো, আমি আল্লাহ তাআলা প্রতিনিধি বানাইবো, মানুষ বানাইবো। ইসরাইল ফেরেশতা মালাকুল মাউত এই দুনিয়ার জমিনে আসলো রে, বলতেছে মাটি রে, আল্লাহ তাআলা তোমারে চেয়েছে রে মাটি, আল্লাহ তাআলার কথা হুকুম করা যাবে না রে। জিবরাইল ইসরাইল আলাইহিস সালাম দেখে মাটি হাওমাও করে কান্না করতে লেগেছে। বলে না না, তোমার কান্না দেখে আমার কিছুই হবে না, কারণ আল্লাহ তাআলার হুকুম বড়। তুমি তো কান্না করেছো, তোমার কান্নার চাইতে আল্লাহ তাআলার হুকুম বড়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কুফ জামজাম। এ পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা
মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম মাটির কাছে আসলো, বলে মাটি আল্লাহ তাআলা তোমারে ডাক দিয়েছে, যেতে হবে। মাটি কান্না করে তিনজন ফারিস্তাকে ফিরিয়ে দিয়েছে, নিয়ে যেতে পারে নাই। কিন্তু ইসরাইল আলাইহিস সালাম বলতেছে মাটির কান্নার চাইতে আল্লাহ তাআলার হুকুমের দাম বেশি। বলুন সুবহানাল্লাহ। তাই মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম একটা ঘামটি মেরেছে তো 40 কুইন্টাল মাটি হাতের মধ্যে এসেছে। বলুন সুবহানাল্লাহ। তো ইসরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়েছেন, 40 কুইন্টাল মাটি। ভাবা যায় ইসরাইল আলাইহিস সালাম কত বড়। মরণের সময়তে হাদিস শরীফের মধ্যে এসেছে, কমিন ব্যক্তি যখন তাকিয়ে দেখবে তো ইসরাইল আলাইহিস সালাম নিচে পা, আসমানে হচ্ছে তেল মাথা। বলুন সুবহানাল্লাহ। মরণ একটা এমন জিনিস যেই মরণ হলে আর কেউ আপন থাকে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন তরুণ বক্তা মাওলানা জাকির হোসাইন চতুর্বেদী, হয়তো নাম শুনেছেন। কিছুদিন পূর্বে, 2 মাস পূর্বে ওনার ইন্তিকাল হলো। তো ইন্তিকালের সময়তে ওনার জন্য কত মানুষ কান্না করলো, কতজন ওনার জন্য আফসোস করলো। 3 দিনে ফেসবুকের পাতায় ঢোকা যায় না, শুধু জাকির হোসাইন চতুর্বেদী। কিন্তু আজ দেখুন কয়েকটা দিন হয়ে গেল, সেই জাকির হোসাইন চতুর্বেদীর খোঁজও কেউ নেয় না, কেউ খোঁজ নিতেও যায় না। তেমন আপনার আমার মরণ কখন হয়ে যাবে কেউ টের পাবে না, আর কেউ খোঁজও নেবে না। সেই জাকির হোসাইন চতুর্বেদী যখন ইন্তেকাল করলো, কয়েকদিন তার কবর জিয়ারত করা হলো, তার জন্য কোরআন তেলাওয়াত করা হলো, তার জন্য কত কিছু আয়োজন করা হলো। কিন্তু আজ দেখুন তাকে সবাই ভুলে গেছে, অথচ সবার সুন্নিয়াতের জনপ্রিয়তা তার বুকের মাঝে, তাকে সবাই ভালোবাসতো। এইরকমই কিছুদিন পূর্বে, আজ থেকে 5 থেকে 6 মাস পূর্বে আপনাদের গ্রামের মুয়াজ্জিন সাহেব ইন্তেকাল করেছে। ওনার বাড়িতে আমি মিলাদে এসেছিলাম। তো আমি দেখলাম সকলে কান্না করে, সকলে দোয়া করে, সকলে ওনার জন্য জিয়ারত করতে যায়। কিন্তু এখন দেখুন তার কথা কেউ আর ভাবতেছে না, কেউ চিন্তাও করে না, সবাই ভুলে গেছে। এইরকমই আপনি আমি না জানি কখন চলে যাব, কখন আপনার আমার পাখিটা উড়ে চলে যায়। যাই হোক, আপনারা ইবাদত করবেন, আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, রাসূলের পাককে ভালোবাসবেন, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ইসরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে সহ্য করতে না পেরে এক মুষ্টি মাটি 40 কুইন্টাল মাওলার দরবারে হাজির। আল্লাহ গো, 40 কুইন্টাল মাটি নিয়ে আসলাম গো আল্লাহ। আল্লাহ তাআলা বলে, মালাকুল মাউত আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছি, মাটি নিয়ে আসতে পারে নাই। মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলাম, মাটি নিয়ে আসে নাই। ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলাম, কিন্তু মাটি নিয়ে আসতে পারে নাই। ও ইসরাইল মালাকুল মাউত, তুমি কেমন করে মাটি নিয়ে আসলা? ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গো, এ আল্লাহ রাব্বুল আলামিন, ওই মাটি হাওমাও করে কান্না করেছে গো আল্লাহ। 30 জন ফারিস্তার বড় মায়া লেগে গেছে গো আল্লাহ, কিন্তু আমি মালাকুল মাউত, আমার মায়া লাগে নাই। আল্লাহ বলে, কেন তোমার মায়া লাগে নাই? ইসরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, মাটি যখন কান্না করেছে আমি দেখেছি, আমার তো মায়াও লেগেছে গো আল্লাহ, কিন্তু রব্বুল আলামিন মাটির কান্না দেখে সমস্ত ফারিস্তার মায়া লেগেছে, কিন্তু মাটির কান্নার চেয়ে আপনার হুকুমের দাম বেশি গো আল্লাহ তাআলা। আল্লাহ বলে, মালাকুল মাউত, তোমারে তো আল্লাহ তাআলা বানাইলো, সমস্ত মানুষ বানাইবো, সমস্ত ইনসান বানাবো। ও জিবরাইল শুনে নাও, আমি আল্লাহ তাআলা অনেক পয়গম্বর, অনেক নবী একরাম পাঠাবো গো, তুমি সমস্ত নবীর উম্মতের জানগুলাকে কবজ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, মালাকুল মাউত তোমাকে সমস্ত মানুষের জান কবজ করতে হবে। কাউরে বাবা
হারা, কাউকে মা হারা, কাউকে ভাই হারা, কাউকে বোন হারা। ওরে মালাকুল মাউত, যখন তোমার কোন মায়া লাগে নাই, তোমাকে এখন যেতে হবে। যাওয়ার পরে সমস্ত মানুষের জানগুলাকে কবজ করতে হবে। আল্লাহর ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। বাবা কিছুদিন কেটে গেল, আল্লাহ তাআলা মানুষ বানাইবে, ফেরেশতাদেরকে হুকুম করতেছেন, ও ফেরেশতারা তোমরা মানুষ বানাও। ফেরেশতারা পা থেকে নিয়ে গলা পর্যন্ত মানুষ বানাইলো, ইনসান বানাইলো। এই চেহারাটা আর মিলাতে পারতেছে না আল্লাহ গো। পা থেকে নিয়ে গলা পর্যন্ত মানুষ বানাইলাম, কিন্তু এত সুন্দর চেহারা আমরা মিলাতে পারি না গো আল্লাহ। এই চেহারার মধ্যে জবান দিয়েছি, এই চেহারার মধ্যে নাক দিয়েছি, এই চেহারার মধ্যে চোখ দিয়েছি, কান দিয়েছি আল্লাহ গো, কিন্তু আমরা মিলাতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ তাআলা বলে, জিবরাইল খলাকতু বিয়াদাইয়া রে জিবরাইল, ও মানুষ আমি আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে, আমার কুদরতি হাত দিয়ে আমি মানুষের চেহারা বানিয়েছি। এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। বান্দারে আমি আল্লাহ তাআলা তোমারে তো সুন্দর করে বানিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই দুনিয়াটারেও সুন্দর বানিয়েছি। আমার আল্লাহ বলে, এই দুনিয়া তো আমি আল্লাহ সুন্দর বানাইলাম, কত সুন্দর আমি আসমানের মধ্যে চন্দ্র দিয়েছি রে। চন্দ্রের মধ্যে কত সুন্দর করে আমি আল্লাহ তারকা দিয়েছি, যাতে করে দুনিয়াটা সুন্দর লাগে। আমি আল্লাহ তাআলা কত রকমের ফুল এই দুনিয়ার জমিনে দিয়েছি, যাতে করে দুনিয়াটা সুন্দর লাগে। আমি আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর ফল দুনিয়ার মধ্যে দিয়েছি, যাতে করে এই দুনিয়াটা সুন্দর লাগে। এজন্য আল্লাহ বলে, বান্দারে এই দুনিয়াতে কত নাফরমানি করে রে বান্দা, কত গুনাহ করতেছো রে বান্দা। আমার নবীকে তো তোমরা ভালোবাসো না। আমি আল্লাহ তাআলা চাইলে তোমার পাগুলোকে ল্যাংড়া বানিয়ে দিতে পারি। আমি আল্লাহ তাআলা চাইলে তোমার হাতগুলোকে আমি কেড়ে নিতে পারি। আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছি, আমি আল্লাহ তাআলা চাইলে তোমার চোখগুলো নিয়ে নিতে পারি। কিন্তু আমি আল্লাহ তো বড়ই মেহেরবান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় ভালোবাসি। জোরে বলুন, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করে বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বুঝে না বোঝে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তো ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত মানুষের জান কবজের দায়িত্ব দিয়ে দিলেন এবং সমস্ত মানুষের কারো বাবা হারা, কারো পিতা হারা, কারো সন্তান হারা। আর জিবরাইল আলাইহিস সালাম কারো কাছে পারমিশন নেয় না, যার যখন ডাক পড়ে তারই তখন মৃত্যু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম পয়গম্বর বানাইলেন। আদম পয়গম্বর বানার পরে যখন রূহ দিতেছেন আদম আলাইহিস সালামের মাঝে, বারবার করে রূহ দেওয়া হয়, কিন্তু রূহ ভাই আদম আলাইহিস সালামের মধ্যে থাকে না। আল্লাহর ফেরেশতারা বলতেছেন, আল্লাহ গো, আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দিলাম, কিন্তু রূহটা বারবার করে বাইরে চলে আসে। আল্লাহ গো, এখন কি করা যায়? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নূর মুবারক আদম আলাইহিস সালামের মধ্যে দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আর রূহটা বাইরে বের হয় না। জোরে বলুন। এবার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক এক এক করতে করতে এক একটা আম্বিয়া ইকরামের কপাল থেকে নিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এক এক করতে করতে নবী মুস্তাফার নূর মুবারক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। শেষমেশ নবী মুস্তাফার আগমন এই পৃথিবীর জমিনে হইল গো। এ কেমন নবী, যেই নবীর বাবা নাই, যেই নবীর মা নাই। নবী মুস্তাফা কখনো বাবার জন্য কাঁদে নাই রে যুবক, কখনো মায়ের জন্য কাঁদে নাই। নবী মুস্তাফা কেঁদেছেন শুধু উম্মতি উম্মতি বলে। নবী মুস্তাফা উম্মতের বড় ভালোবাসে। নবী মুস্তাফা উম্মতের কেমন ভালোবাসে। এবার বাবা চলুন ওজের দিকে নিয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়েছেন, ইসলামের জন্য যুদ্ধ করতেছেন। হঠাৎ করে যুদ্ধ করতে করতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা খুলে পড়ে গেছে। চোখটা নিয়ে নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আমার চোখের মধ্যে আঘাত লেগেছে গো নবী, আমি কতাদা তো সহ্য করতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসার পরে নবী মুস্তাফা সেই সাহাবীর একটা প্রশ্ন করলেন, ও সাহাবী, তুমি বলো, তুমি তোমার চোখ চাও নাকি জান্নাত চাও? তুমি তোমার চোখ চাও নাকি জান্নাত চাও? নবীর সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না গো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখ চাই। আমি আমার চোখ চাই গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছেন কেন তুমি তোমার চোখ চাও? আমি নবী মুস্তাফা তো তোমারে জান্নাতের টিকিট দেওয়ার জন্য বললাম। না না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাত চাই না গো নবী। আমার নবী প্রশ্ন করতেছেন, সাহাবীরে, তুমি কেন জান্নাত চাও না রে সাহাবী? কত আমার সাহাবা একরাম, কত আমার উম্মতি জান্নাতের জন্য পাগল। আজকে তোমারে আমি জান্নাতের জন্য বললাম, কিন্তু তুমি কেন জান্নাত চাইলে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা কারণে জান্নাত চাই না গো নবী, আমি তো আপনারে ভালোবাসি গো ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি সবার চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, ও নবী গো, আমি সবার চাইতে আপনারে ভালোবাসি গো নবী। আপনারে যেই ব্যক্তি ভালোবাসবে সে কখনো জাহান্নামের বাসিন্দা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি তো আপনারে ভালোবাসি গো নবী, এই কারণে আমি জানি আমি জান্নাতে যাব গো ইয়া রাসূলুল্লাহ।
এই জন্য আমি কতাদা আমার চোখ চেয়েছি গো নবী আমার নবী মুস্তাফার সঙ্গে সঙ্গে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থুতু মুবারক দিয়ে চোখটা সুন্দর করে দিলেন। আর আমার নবী প্রশ্ন করতেছেন সাহাবীরে তুমি আগের চাইতে কেমন করে দেখতেছো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আগের চাইতে 70 গুণ বেশি দেখতেছি। জোরে বলুন। নবী মুস্তাফা কত ভালোবেসেছেন উম্মতিকে। একটা মজলিসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো নবী মুস্তাফা বলতেছেন আলী তুমি যারে জান্নাতের টিকিট দিবা সেই হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তো সেই মেহফিলে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী মুস্তাফা বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটু দুঃখ হলো, তাই তিনি ওখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর সিদ্দিক যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতেছে আলী তুমি জান্নাতের টিকিট তাকেই দিবা যে আমার আবু বকর সিদ্দিককে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবু বকর সিদ্দিকের সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়ে গেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসতেছেন। হযরতে আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন আলী তুমি তো বড় ভাগ্যবান, কারণ নবী মুস্তাফা তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, তুমি বড় ভাগ্যবান। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো সিদ্দিক আকবর আপনিও বড় ভাগ্যবান। বলে আমার নবী শুধু জান্নাতের টিকিটের কথা বলে নাই, আমার নবী মুস্তাফা আমাকে বলেছেন যে আবু বকর সিদ্দিককে ভালো না বাসবে তাকে তুমি জান্নাতের টিকিট দিও না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মরণ সম্পর্কে ওয়াজ করতেছি, কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ জানে না। কবর আমাদেরকে তিনটি ভাষায় সব সময় ডাক দিয়ে বলতেছেন। কবর বলে আনা বাইতুত তুরাব আমি হলাম মাটির ঘর। ও আল্লাহর বান্দা আমার কাছে যখন আসবা একটু ভেবে চিন্তে আসবা, আমি হলাম মাটির ঘর, আমার মাঝে কোনো সুন্দর বিছানা নাই। আজকে সন্তান যদি বাড়িতে থাকে সুন্দর তোষক লাগবে, সুন্দর গদি লাগবে, না তো বিছানায় ঘুমাবে না। কিন্তু মাটি বলতেছে আনা বাইতুত তুরাব আমি মাটির ঘর, ভেবে চিন্তে আসবা। শুধু তাই নয় কবর আরো ডাক দিয়ে বলে আমি হলাম আনা বাইতুল ওয়াহদা আমি হলাম একাকিত্ব, আমার সঙ্গে কেউ থাকবে না রে বান্দা, তুমি যখন আসবা আমার কাছে একাই আসবা। কত মায়া এই পৃথিবীতে, মায়া করে আজকে সন্তান একা যদি থাকে তো কতই না কষ্ট হয়। বিদেশের মাটিতে সন্তান একলা থাকে সব সময় বাবার কথা মনে পড়ে। একটা সন্তান ঘরের মধ্যে যদি একা থাকে অনেক ভয় লাগে। সেই সন্তানটা অন্ধকার কবরের মাঝে কেমন করে থাকবে। তাই কবর বলতেছে আমার মাঝে যখন আসবা ভেবে চিন্তে আসবা। কবর বলতেছে আনা বাইতুদ দুদ আমি হলাম পোকা মাকড়ের ঘর, আমার কাছে আসার পূর্বে ভেবে চিন্তে আসবা। আজকে যদি আমরা বিছানায় শুয়ে থাকি কপালের উপর দিয়ে যদি একটা মশা চলে যায় তার জন্য কয়েন মটিন মশারি টাঙিয়ে নি যাতে করে মশাতে কোনো ডিস্টার্ব না করতে পারে। আজকে দেখুন মা বোনেরা অনেক আছে তো মা বোনেরা দেখবেন টিকটিকি গিরগিটি তেলাপোকা দেখে ভয় করে। খবর বলতেছে এটা আমার মাঝে আসার পূর্বে ভেবে চিন্তে আসবে। যাই হোক ব্রাদার ইসলাম বলার তো অনেক কথা আছে, শেষ একটা ছোট্ট 30 সেকেন্ড। মা বোনেরা যে বোরখা পরে দেখবেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কপালে লেখা থাকে না, তো এটা পরবে ঠিকই আছে, কিন্তু যখন মা বোনেরা বাথরুমে নাপাকি অবস্থায় থাকে তখন এটা পরা নিষেধ আছে। যাই হোক আমি আগে বাড়তেছি না, ওয়া মা আলাইনা ইল্লাল বালাদ, বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।